আসসালামু আলাইকুম বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভির আপডেট নিয়ে। প্রিন্স মুভির অনেক আপডেট কিন্তু সাকিবিয়ান যারা রয়েছেন তারা জানার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ আর মাত্র 15 দিন পরেই কিন্তু এই মুভি রিলিজ হবে। এখন পর্যন্ত এই মুভির কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি। একটা মোশন পোস্টার আমরা দেখতে পেয়েছি, একটা ফার্স্ট লুক ওটাকে বলা যায়। এর বাইরে এই মুভির তেমন কোনো আপডেট কিন্তু আমরা জানি না। যেহেতু সাকিবিয়ানরাও এই মুভিটা নিয়ে অনেক এক্সাইটেড, তারা অপেক্ষা করে আছে যে কবে এই মুভির গান আসবে, কবে মুভির টিজার আসবে। সেই বিষয়ে সামান্য একটু আপডেট পাওয়া গেছে আজকে। আমাদের এই মুভির যে ডিরেক্টর আবু হায়াত মোহাম্মদ, উনি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আজকে সামান্য একটু কথা বলেছেন। সেখান থেকে আমরা কিছু আপডেট জানতে পেরেছি আসলে এই মুভি সম্পর্কে। প্রথমেই বলতে চাই যে এই মুভিটার দৈর্ঘ্য কতটুকু হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেছেন এই মুভিটা মোটামুটি একটা বড় মুভি হতে যাচ্ছে। অলমোস্ট 2 ঘন্টা প্লাস, 2-2.5 ঘন্টা, মানে উনি যেটা বলতেছে 2 ঘন্টা 40 মিনিট এখন পর্যন্ত আছে। যদি কাট অফ না হয়, যদি এই মুভিতে কাটিং না হয়, তাহলে হয়তো 2 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট এই মুভির দৈর্ঘ্যটা আমরা দেখতে পারবো। এরপরও এই মুভির অভিনয় শিল্পী নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছি যে এই মুভির 2টা নায়িকা রয়েছে, একটা বাংলাদেশ থেকে তাসনিয়া ফারিন আর একটা ইন্ডিয়ার জ্যোতির্ময়ী কুণ্ডু। এবং ভিলেনের একজনের নাম জিজ্ঞেস করা হয়েছে, উনিও সেটা বলেছে, এটা অনেক আগে অনেকেই জেনে গেছে। ভদ্রলোকের নামটাও আমার মনে, ওনাকে আমি চিনিও না। আমার মনে হয় না এই মুভিতে অপরিচিত কোনো মুখ ভিলেন থাকবে। আমার মনে হয় যে এই মুভিটায় যেই বা যাহারা ভিলেন থাক, হয়তো আমরা তাকে আগে দেখেছি এবং হয়তো বড় কোনো মুখকে আমরা দেখতে পাবো। এখন মেইন যে জানার যে বিষয়টা, যে এই মুভির গান কয়টা থাকবে বা গান কবে আসবে বা টিজার বা ট্রেলার কবে আসবে, আমি সাকিবিয়ানদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মুভির ট্রেলার আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তার সাথে আরও একটি দুঃখের সংবাদ, সেটা হচ্ছে এই মুভিতে যদি 3টা বা 4টা গান থাকার সম্ভাবনা আছে। আপনারা বেশিরভাগ গানই হয়তো এই মুভি রিলিজের আগে দেখতে পারবেন না। খুব জোর 1টা থেকে 2টা গান পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একটা গান আপনারা পেয়ে যাবেন এই মুভি রিলিজের আগে, হয়তো সপ্তাহখানেকের মধ্যেই বা 2-4 দিনের মধ্যেই একটা গান আপনারা পেয়ে যাবেন। এবং সর্বশেষ টিজার নিয়ে যে আপডেটটা, দেখেন এই মুভির শুটিং শেষ, সেটা কিন্তু ডিরেক্টর সাহেব বলে দিয়েছেন। ডাবিংয়ের কাজও অলমোস্ট শেষ, সামান্য কিছু কালার গ্রেডিংয়ের কাজ বাকি রয়েছে, সেটা শেষ করে হয়তো এই মুভিটা সেন্সরের জন্য পাঠাবে। সেখান থেকে হয়তো টিজারটা বানানো হবে। টিজার ছাড়া বা একটা গান ছাড়া আমরা ঈদের আগে তেমন কিছুই এই মুভির আমরা পাচ্ছি না। হয়তো ঈদের পরে বা ছবি রিলিজের পরে আস্তে আস্তে এই মুভির যে প্রোডাকশন হাউস রয়েছে সেইখানের পেজ থেকে আমরা অল্প অল্প কিছু কন্টেন্ট হয়তো পেতে পারি। তো যাই হোক, এই ধারাবাহিকতা গত কিছুদিন ধরে আমরা ডিরেক্টরদের মধ্যে দেখতে পাচ্ছি যে আসলে মুভি রিলিজের আগেই আমরা দিতে পারি না গানগুলো কেন, বা একটা ভালো ট্রেলার দিতে পারি না। ট্রেলার তো বাংলা মুভি থেকে লাস্ট 3-4 বছরে যতগুলো মুভি রিলিজ হয়েছে ঈদে, কোনো মুভিরই মনে হয় আমরা ট্রেলার পাইনি, জাস্ট একটা টিজার পাইছি। 1 মিনিট বা 1.5 মিনিটে একটা টিজার পাইছি। সেই ধারাবাহিকতা এবারও প্রিন্সের ক্ষেত্রে আমরা মনে হয় সেটাই দেখতে যাচ্ছি। একটা টিজার বা একটা গান ছাড়া আমার মনে হয় না আগামী এই যে 15 দিন আছে ছবি রিলিজের আমরা মনে হয় পাবো। তবে যেটাই পাই সমস্যা নেই, ভালো কিছু আমরা দেখতে চাই। ফাইনালি তো আমরা সিনেমা হলে গিয়েই দেখবো। তো সাকিবিয়ানদের অনুরোধ করবো, আপনারা হতাশ হবেন না বা কোনো কারণে মন খারাপ করবেন না। হয়তো এটা প্রোডাকশন হাউসের একটা মানে হতে পারে যে না, আমরা আগে থেকে তেমন কিছু দিব না। কারণ মানুষ আসলে একটা গানের ভিতরে, একটা গান যখন রিলিজ হবে, একটা গানের ভিতরে কিন্তু অনেক কিছু সিনেমা সম্পর্কে বোঝা যায়। বা একটা টিজার যখন রিলিজ হবে, টিজারের মধ্যে কিন্তু ছবির গল্প সম্পর্কে এটা ধারণা পাওয়া যায়। ট্রেলার রিলিজ হওয়ার পরে তো আসলে অনেক কিছুই আমরা জানতে পেরে যাবো। হয়তো সেই জন্যই ছবি সম্পর্কে তেমন কোনো আপডেট দিতে চায় না বলেই হয়তো টিম থেকে এগুলো জানায় না। তো যাই হোক, আমরা অপেক্ষা করছি ভালো কিছুর জন্য। হয়তো আমরা 2-4 দিনের মধ্যেই টিজার এবং একটা গান আমরা পাবো। আমরা সাকিবিয়ান যারা রয়েছি, সাকিবের ভক্ত যারা রয়েছি, তারা অপেক্ষা করে আছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিন্স মুভির নতুন কোনো আপডেট পেলে আবার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, বা আরও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুভিগুলোর মধ্যে যদি কোনো মুভির আপডেট থাকে সেটাও আপনাদেরকে জানা দেবো।